মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বে দুই ভাইকে কুপিয়ে হত্যা। মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ শনিবার বেলা 11টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সর্দার বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় হামলা আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। নিহত দুই ভাই হলেন আতাউর রহমান সর্দার ওরফে আতাবুর, সাইফুল ইসলাম ওরফে হিটার সাইফুল। তারা সদর উপজেলায় খোয়াজপুর ইউনিয়নের সর্দার বাড়ি এলাকার আজিবর সর্দারের ছেলে। এর মধ্যে সাইফুল খোয়াজপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। হামলার সময় বসতঘরের ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় গুরুতর আহত 3 জন হলেন পলাশ সর্দার, তাজেল হাওলাদার ও অলিল সর্দার। আহত 3 জনের মধ্যে অলিল সর্দার নিহত ব্যক্তিদের বড় ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সদর উপজেলায় খোয়াজপুর টোকেরহাট এলাকায় মোল্লা বাড়ি ও সদর বাড়ির মাঝামাঝি এলাকায় বালু তোলা নিয়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে শনিবার সকালে মোল্লা বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সর্দার বাড়িতে হামলা চালান। প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে সাইফুল ও তার দুই ভাই বাড়ির সামনে একটি মসজিদে আশ্রয় নেন। পরে হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকে 3 ভাইকে কুপিয়ে জখম করেন। এই সময় তাদের উদ্ধারে এগিয়ে এলে হামলায় আহত হন আরও 2 জন। পরে হামলাকারীরা আতাউর ও সাইফুল বসতঘর ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আতাউর ও সাইফুলের লাশ উদ্ধার করে 11:30টার দিকে মাদারীপুরের 225 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়। এর আগে আহত 3 জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, সাইফুল এর আগে ওই এলাকায় 2 বালুর ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে 2 পা ভেঙে দেয়। এরই জেরে ওই ব্যবসায়ীরা ও এলাকায় আধিপত্য বিস্তারের লোকজন একত্র হয়ে সাইফুল ও তার ভাইয়ের উপর হামলা করে। তারা 3 ভাই নিজেদের প্রাণ বাঁচাতে বাড়ির পাশে একটি মসজিদে আশ্রয় নিলে সেখানে গিয়ে হামলাকারীরা তাদের কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে সাইফুল ও তার ভাই নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ 2 জনকে আটক করেছেন। অন্য হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।